শিক্ষা বাংলার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত শিক্ষকবৃন্দ, বেসরকারি শিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ চাওয়া হচ্ছে ইএফটি এর মাধ্যমে বেতন পাওয়া। অবশেষে অক্টোবর থেকে এমপিও শিক্ষকরাও সরকারি শিক্ষকদের মতো বেতন পাবেন এই ইএফটি এর মাধ্যমে, এবং এরকম একটি সিদ্ধান্ত এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সভা থেকে। এবং এই সভায় আরও সিদ্ধান্ত হয় যে শুধু বেতন ভাতা নয়, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে অবসর ও কল্যাণ সুবিধার টাকাও ইএফটিতে দেওয়া হবে। চলতি বছরের অক্টোবর মাসে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে পাঠানোর জন্য 9 অঞ্চলের নির্ধারিত 9টি উপজেলা বা থানা পাইলটিং করতে হবে। এসব উপজেলার শিক্ষকদের বেতন ভাতা ইএফটিতে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। এখন কোন কোন এলাকা এই পাইলটিং কার্যক্রমের অধীনে আসছে সেই বিষয়গুলো আমরা একটু জানি। প্রথমে ইএফটিতে বেতন পাচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে যেসব উপজেলা: ঢাকা অঞ্চলের রমনা থানা, চট্টগ্রামের কোতোয়ালি থানা, রাজশাহীর বোয়ালিয়া উপজেলা, খুলনার কোতোয়ালি থানা, কুমিল্লার আদর্শ সদর কুমিল্লা, সিলেটের সদর উপজেলা, ময়মনসিংহের সদর উপজেলা, রংপুরের সদর উপজেলা এবং বরিশালের সদর উপজেলা। এই এলাকায় ইএফটি এর মাধ্যমে যে পাইলটিং প্রক্রিয়া সেটি শুরু হতে যাচ্ছে অক্টোবর থেকে। মাধ্যমিক উচ্চশিক্ষা সচিব স্বাক্ষরিত একটি সিদ্ধান্তে আরও বলা হয় যে 30 সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও সিস্টেমে সংরক্ষিত সব শিক্ষক কর্মচারীর তথ্যের সঙ্গে এনআইডির তথ্য সংযুক্ত করে ডাটাবেস তৈরির কাজ শেষ করতে হবে। একই সময়ে মধ্যে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের আইবাস ডাবল+ সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস এপিআই স্থাপন করতে হবে। উল্লেখ্য, বর্তমানে 30,000-এর বেশি এমপিভুক্ত সাধারণ স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর এমপিও টাকা হাতে পেতে 4 দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয়। এখন ইএফটি এর মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠান এর আওতায় চলে আসলে শিক্ষকদের বেতন পাওয়াটা অনেক সহজ হবে। শিক্ষা ও বিনোদনমূলক নতুন নতুন ভিডিও পেতে শিক্ষা বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।